পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই তিনি মানুষের জন্য সৃষ্টি করেছেন। এ পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি, গাছপালা, পশু পাখি, জীবজন্তু, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমরা এই পৃথিবীতে আমরা দেখতেছি, সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এগুলো সৃষ্টি করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় করে দিচ্ছেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ মানুষের জন্য সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 29 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরজি জামিয়া সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআস সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে মনোনিবেশ করেছেন। অতঃপর সপ্ত আকাশ আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন। এক একটি আকাশের উপর আর একটি আকাশ আল্লাহ স্থাপন করেছেন। তেমনিভাবে এক একটি জমিনের নিচে আর একটি জমিন আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ এবং সপ্তম জমিন সৃষ্টি করেছেন। যা কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এত কল্যাণকর আল্লাহর সৃষ্টি করেছেন, সব কিছুই মানুষ ভোগ করবে মানুষের কল্যাণের জন্য। আল্লাহ মানুষের কাছে কিছুই চান না, শুধু মানুষের চান তারা আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ এই জমিনে, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য, কিন্তু আল্লাহ মানুষকে তৈরি করেছেন শুধু তার ইবাদতের জন্য। সুতরাং আমার ভাইয়েরা, আমরা আল্লাহর যত নাজ নিয়ামত ভোগ করি না কেন, আমরা প্রত্যেকটি নিয়ামত খাওয়ার পর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আমরা উপকার লাভের পরে আল্লাহর আমরা শুকরিয়া করব, আমরা আল্লাহর প্রশংসা করব এবং আমাদেরকে আল্লাহ যেইভাবে ইবাদত করতে বলেছেন আমরা সেইভাবে ইবাদত করব। প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর আদর্শ অনুযায়ী যেইভাবে ইবাদত করা শিখিয়ে দিয়েছেন আমরা সেভাবে ইবাদত করব।